স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 6 এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা সাইডে দেখতে পাচ্ছ আজকে কি নিয়ে আলোচনা করতে চলেছে। আজকে তোমাদের সিসি 14 পেপারের একটি মক টেস্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব এবং আশা করি তোমরা এই মক টেস্টের প্রশ্নপত্র থেকে মিনিমাম 60% প্রশ্ন কমন পাবে। এবং এই মক টেস্টের প্রশ্নপত্র আলোচনা করার পরে শেষে আমি তোমাদের সিসি 14 পেপারের সম্পূর্ণ যে সাজেশন দিয়েছিলাম সেই সাজেশনটাও আরেকবার আলোচনা করে দেব। আর আরেকটা বিষয় মনে রাখবে যে গতকালকে ক্যালকাটা ইউনিভার্সিটির পক্ষ থেকে একটি নোটিশ পাবলিশ করা হয়েছে এবং সেই নোটিশটা কিন্তু তোমাদের নয়। এই নোটিশটা যারা বিকমের স্টুডেন্ট তাদের জন্য, তোমাদের এটা নোটিশ নয়। তোমাদের পরীক্ষার যে রুটিন দেওয়া হয়েছে সেই টাইমেই তোমাদের পরীক্ষা হবে। চলো আজকে তোমরা এই সিসি 14 পেপারের সম্পূর্ণ মক টেস্টের প্রশ্নপত্রটা দেখে নাও। আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখাচ্ছি এবং তারপরে তোমরা সম্পূর্ণ সাজেশনটাও দেখে নাও। এবারে তোমরা সিসি 14 পেপারের মক টেস্টের প্রশ্নপত্রটা দেখে নাও। তোমাদের এই পেপারটা অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড পাবলিক পলিসি ইন ইন্ডিয়া এর উপরে আছে। দেখো তোমাদের 1 নম্বরের আমি যে প্রশ্নগুলো দিয়েছি দেখে নাও। প্রথম প্রশ্ন আছে, দেখো প্রথম প্রশ্ন আছে গ্রাম পঞ্চায়েত কিভাবে গঠিত হয়। নেক্সট আছে ভারতীয় সংবিধানের 312 নম্বর ধারায় কি বলা হয়েছে। নেক্সট কেন্দ্রীয় রাষ্ট্রকীর্তক কমিশনের সদস্যদের কে নিয়োগ করেন। নেক্সট ক্যাবিনেট সচিবের একটি কাজ উল্লেখ করো। নেক্সট প্রশ্ন আছে রাজ্যের মুখ্য সচিবের একটি কাজ উল্লেখ করো। পরের প্রশ্ন সেক্রেটারিয়েট ও ডাইরেক্টরের মধ্যে পার্থক্য লেখো। নেক্সট বিডিও কথাটির পূর্ণরূপ। মহকুমা শাসকের একটি কাজ। লোকায়ুক্ত কি? সংবিধানের 73তম সংশোধনীর একটি বৈশিষ্ট্য। বাজেট কি? পরিকল্পনা কমিশন কোন সালে প্রতিষ্ঠিত হয়? সরকারি গাণিতিক কমিটি স্থাপনের একটি উদ্দেশ্য লেখো। নেক্সট আছে কোন সালে পরিকল্পনা কমিশন বাতিল করে দেওয়া হয়। নেক্সট আছে কত সালে তথ্য জানার অধিকার আইন প্রণীত হয়। এবারে বড় প্রশ্ন দেখো মডিউল 1 থেকে 10 নম্বরের যে প্রশ্ন দিয়েছি তোমরা দেখে নাও। বড় প্রশ্ন মডিউল 1 থেকে আছে। দেখো প্রথম প্রশ্ন আছে স্বাধীন ভারতে জনপ্রশাসন ব্যবস্থায় ব্রিটিশ উত্তরাধিকারের ওপর একটি টিকা। নেক্সট আছে প্রধানমন্ত্রীর দপ্তরের কার্যাবলী অর্থাৎ পিএমও। গতবারে পিএমও এসেছিল, তবে সেটা বড় প্রশ্ন আকারে এসেছিল, 10-এ এবারে আসতে পারে, তাই মক টেস্টের প্রশ্নপত্রের মধ্যে রাখা হয়েছে। আর আরেকটা বিষয় এখানে তাহলে আলোচনা করে নিই তোমাদের, যে তোমাদের জন্য কিন্তু স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি এখনো কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, তার নিচে যে নম্বর দেখতে পাচ্ছ, তোমরা যে কোনো পেপারে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো এই নম্বরে যোগাযোগ করে। এবার আছে দেখো এখানে 15 নম্বরের প্রশ্ন রাজ্য প্রশাসনে মুখ্য সচিবের ভূমিকা আলোচনা করো। নেক্সট আছে জেলা প্রশাসনে জেলা সমাহর্তার পরিবর্তিত ভূমিকার উপর টিকা লেখো। এই দুটো এখানে বড় প্রশ্ন দেওয়া হয়েছে 15 নম্বরে, 15 মার্কসের আর কি। তারপরে মডিউল 2টা দেখো। মডিউল 2-এ এখানে প্রথম প্রশ্ন আছে ভারতের অর্থনৈতিক উন্নয়নে জাতীয় উন্নয়ন পর্ষদের কার্যাবলী ও গুরুত্ব আলোচনা করো। তারপরেই আছে সর্বশিক্ষা অভিযানের সাফল্য ও ব্যর্থতা মূল্যায়ন করো। এবং এখানে আরও একটা প্রশ্ন রাখা হয়েছে যে মনরেগা সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। এটাও কিন্তু ইম্পর্টেন্ট বলে এখানে রাখা হয়েছে। এবারে তারপরে তোমরা দেখে নাও। তারপরে হচ্ছে তোমাদের 15 মার্কসের প্রশ্ন। এই মনরেগাটা দেখো 10-এও আসতে পারে, ভালো করে কথাটা শুনবে। মনরেগাটা তোমাদের 10-এও আসতে পারে মডিউল 2-এ এবং 15 মার্কসেও আসতে পারে, তাই মনরেগাটা তোমরা এখানেও তৈরি করবে, ঠিক আছে। তারপর দেখো কলকাতা কর্পোরেশনের কার্যাবলী আলোচনা করো। এই প্রসঙ্গে স্বপরিষদ মেয়র ব্যবস্থার গুরুত্ব ব্যাখ্যা করো। নেক্সট হচ্ছে ব্যয় নির্বাহ কমিটির গঠন, কার্যাবলী ও ভূমিকা আলোচনা করো। এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ মক টেস্টের প্রশ্নপত্র। এবার তোমরা সাজেশনটা দেখে নাও। যে সাজেশনটা তোমাদের দিয়েছিলাম সেই সাজেশনটা আরেকবার দেখে নাও। এবং সাজেশনটা দেখানোর কারণটা হচ্ছে দেখো এখানে দেখো মডিউল 1 থেকে 15 নম্বরের প্রশ্ন আমি সাজেশনের 6টা রেখেছি। প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্ন এই যে 6টা তোমরা দেখতে পাচ্ছ, 6টাই তোমরা যে প্রশ্ন এখানে আছে দেখো বিগত বছরের প্রশ্ন এখানে রাখা হয়েছে। এখানে তোমাদের বুঝতে হবে যে এখান থেকে কিন্তু বিগত বছরের প্রশ্ন, এই পেপার থেকে এতদিন যা পরীক্ষা হয়েছে বিগত 3 বছরে কোনো প্রশ্ন কিন্তু রিপিট হয়নি। দেখতে পাচ্ছ এখানে কোনো প্রশ্ন সেভাবে কিন্তু রিপিট হয়নি। তবে
সালের প্রশ্ন গুরুত্বপূর্ণ, তাই তোমরা শেষ ব্যাচ এই যে সিলেবাসে পরীক্ষা দিচ্ছ তোমরাই মানে শেষবারের মতো পরীক্ষা দিচ্ছ, তাই তোমাদের একটু সহজ প্রশ্ন হতে পারে এবং 23 সালের প্রশ্ন তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তবে আমি তোমাদের সাজেস্ট করব যে তোমরা 6 সেমিস্টারে পড়ছো, পরবর্তীকালে অনেকে মাস্টার্সে অ্যাডমিশন নেবে এই রেজাল্টের ওপর ভিত্তি করে, সেই কারণে তোমরা এখানে কোনো প্রশ্ন 2023 অর্থাৎ মক টেস্টে যে প্রশ্নগুলো দেখলে এগুলো তো ভালো করে দেখবেই এবং এখান থেকে কোনো প্রশ্ন স্কিপ করো না, কারণ এখানে প্রতিটা প্রশ্ন দেখো, কম বেশি দেখো, অর্থাৎ 2023 ভালো করে দেখো, ঠিক আছে, কিন্তু বাকিগুলো দেখো, কারণ এখান থেকে স্কিপ করলে যদি বাই চান্স মানে অন্য প্রশ্ন এসে যায়, ইয়ারের প্রশ্ন থেকেই দেবে তোমাদের, যদি বাই চান্স অন্য ইয়ারের প্রশ্ন তুলে দেয় সেখানে কিন্তু তোমরা পারবে না, যদি শুধু 2023 তোমরা কিন্তু করে যাও, ঠিক আছে। যেমন আমি তোমাদের মক টেস্টের প্রশ্নপত্রে এই প্রথম দুটো প্রশ্ন দিয়েছিলাম, ঠিক আছে, প্রথম দুটো প্রশ্ন দিয়েছিলাম। এখানে এই প্রশ্নটাও ভালো প্রশ্ন যে ভারতে কেন্দ্রীয় সরকার কর্তৃক মানে নিযুক্ত আধিকারিকদের নিয়োগ ও প্রশিক্ষণ সম্পর্কে আলোচনা করো, এটাও ভালো প্রশ্ন, ঠিক আছে, এটাও তোমরা দেখে যেতে পারো। এবারে তোমাদের আরেকটা জিনিস আমি দেখাবো, আজকের ক্লাসটায় আরও একটা জিনিস দেখতে পাবে, সেটা হচ্ছে 2023 এবং 2022, 23 এবং 24, 2023 এবং 24 এই দুটো সালের প্রশ্নপত্র তোমাদের আজকের ক্লাস আমি দেখিয়ে দেবো যাতে তোমাদের আরও সুবিধা হয়, ঠিক আছে। মডিউল 2 এ দেখো, মডিউল 2 এ এখানে দেখো 23 সালের প্রশ্ন প্রথম দুটো আছে, তারপরে হচ্ছে 22 সালের প্রশ্নটা দেখতে পাচ্ছ, তারপরে দেখো 22, 21, 21, অর্থাৎ এখানেও কোনো প্রশ্ন কিন্তু সেভাবে রিপিট হয়নি, কোনো প্রশ্নই রিপিট হয়নি, সবই আছে, ঠিক আছে। তারপর 10-এ দেখো, 10-এ গিয়ে দেখতে পাচ্ছ যে 22-এর একটা প্রশ্ন কিন্তু 24-এ গিয়ে রিপিট আসছে। তারপরে দেখো এখানে মডিউল 2তেও 6টা প্রশ্ন আছে, কোনো প্রশ্ন কিন্তু রিপিট হয়নি। এবারে তোমরা 2024 এবং 23-এর কোয়েশ্চেন পেপার যেটা সেটা একটু দেখো, সেটা দেখলেও অনেকটা তোমরা বুঝতে পারবে যে কেমন কোয়েশ্চেন হয়। দেখো এটা 2024 সালের প্রশ্ন, এখানে তো ছোট প্রশ্নগুলো বাদই দিলাম, ছোট প্রশ্নগুলো দেখো এরকম আছে। আরেকটা জিনিস দেখো, এই যে ফুল ফর্ম, ঠিক আছে, ফুল ফর্ম বা এরকম কিছু দেখো এখানে আছে, সিবিআই এর পূর্ণ কথা, এই যে ফুল ফর্ম তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো একটু দেখে রাখতে হবে তোমাদের ফুল ফর্মগুলো। তারপরে দেখো এখানে মডিউল 1-এ 2024-এ দিয়েছিল ক্যাবিনেট সচিবের ভূমিকা এবং ব্লক উন্নয়ন আধিকারিকের কার্যাবলী অর্থাৎ বিডিওর কার্যাবলী, 10-এ দিয়েছিল। তারপরে বড়তে দিয়েছিল কি দেখো, অর্থাৎ 15 মার্কসে দিয়েছিল কেন্দ্রীয় জনপাল কর্তৃক নিয়োগ ও প্রশিক্ষণে কেন্দ্রীয় রাষ্ট্রকীর্তক আয়োগের ভূমিকা আলোচনা করো। প্রধানমন্ত্রীর দপ্তর, এইটা আমি বলছি, প্রধানমন্ত্রীর দপ্তরটা অর্থাৎ পিএমও, এটা গতবারে কিন্তু বড়তে দেওয়া হয়েছিল, অর্থাৎ 15 মার্কসে দেওয়া হয়েছিল, এবারে কিন্তু এটা 10 মার্কসে কিন্তু আসতেই পারে, ঠিক আছে, করবে। এবার জেলা পরিষদের গঠন কার্যাবলী আলোচনা করো, গাণিতিক কমিটির গঠন কার্যাবলী, এইগুলো গতবারই 10 মার্কসে দেওয়া হয়েছিল। এবার তারপরে এখানে দেখো 15 মার্কসে দেওয়া হচ্ছে বাজেটের গুরুত্ব, লোকপালের নিয়োগ কার্যাবলী ও গুরুত্ব। এই লোকপালটা কিন্তু 5 মার্কসের জন্য এবার একটু দেখে রাখতে তোমরা কিন্তু পারো, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের মানে কোয়েশ্চেন পেপার, এবং 23-এর প্রশ্ন তো তোমাদের আমি দেখিয়েছি, তাও জাস্ট আরেকবার দেখে নাও তোমরা, 23-এর প্রশ্ন মক টেস্টের প্রশ্নপত্রের মধ্যে ছিল, দেখো তাও আরেকবার তোমরা দেখে নাও একটু, ঠিক আছে। আর অন্যান্য যে পেপারগুলো আছে সেগুলোরও মক টেস্ট দেওয়ার তোমাদের চেষ্টা করবো খুব তাড়াতাড়ি।